হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল রান্না করতে এসেছি, কারণ আমার অনেক কাজ রয়েছে। কাজ বলতে আমার ভিডিও এডিটিং করা। এই জন্যই তাড়াতাড়ি রান্না করে ভাবছি যে ভিডিও এডিটিং করে আপলোড দিতে হবে। আর হ্যাঁ, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন সেই সব আপুদের বলছি, যারা আমাকে ফোন দিয়েছিলেন তাদের বলছি তারা কন্টিনিউ ভিডিও আপলোড করেন। প্রতিদিন 4টা-5টা রিল দেন, 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের ওয়াচ টাইম ফ্লাপ হয়ে যাবে আর ফলোয়ারও হয়ে যাবে। যাই হোক, টেনশন করবেন না। আর আপনাদের আগেই একটা কথা বলে রাখি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যে কোনো সমস্যাই হোক না কেন আমাকে ফোন দিবেন, ইনবক্সে নক করবেন। আমি সব সময় আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। আমি আমাকে দিয়ে বুঝেছি যে কতটা কষ্ট, একা একা এগুলো বোঝা জানা খুবই ঝামেলার হয়ে যায়, কারণ নতুন নতুন তো কিছুই জানা যায় না, কিছুই বোঝা যায় না। কারোর কাছে কোনো আমি হেল্পও পাই নাই। যতটুক আগাইছি সব আমার নিজের চেষ্টায় একটু একটু করে, এই জন্যই আমার এতটা সময় লেগেছে। আমি কখনো কারোর কাছে বলতেও যাইনি যে আপু এটা কিভাবে করছেন, রিল কিভাবে দিয়েছেন, কিচ্ছু না। তবে আমি যে কাউকে জিজ্ঞেস করি নাই এটা কিন্তু ঠিক না। আমি একটা আপুকে নক দিয়েছিলাম, কিন্তু ওই আপুটা আমাকে এমন ভাব দেখাইছিল, আমার মনে হয়েছিল যে আল্লাহ যদি আমার কিছুই না করায় তাহলে আমি কোনোদিনও কারোর কাছে এগুলো জানতেও যাব না, শিখতেও যাব না। সেদিক থেকে আমি ভেবেছিলাম যে কখনো যদি কোনো আপু বা কেউ আমাকে এইসব নিয়ে জিজ্ঞেস করে, কোনো সমস্যায় পড়ে, আমি যতটা পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার মনে হয় এই অনলাইন প্ল্যাটফর্মটা সমুদ্রের মতো বিশাল। কাউকে কিছু শিখালে কারোর কোনো কিছুই যায় আসবে না, কারোর কোনো কিছুই কম পড়বে না। কিন্তু তারপরেও কিছু মানুষ যে কেন এরকম করে বুঝি না। এই জীবনে কি করলাম, আমি কখনো কারোর সঙ্গে ভাব নিতে পারলাম না, কারোকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পারলাম না, কিন্তু এইটা আমার সাথে প্রতিনিয়তই হয়। পরিচিত অনেকেই আছে যাদের সঙ্গে বহু বছর দেখা হয় না, হঠাৎ করে যদি দেখা হয় তখন বলে যে তুমি তো সেই আগের মতোই আছো, তোমার মধ্যে তো কোনো চেঞ্জই নাই। আমি নিজেও জানি আমার মধ্যে কোনো চেঞ্জ নাই। আসলে আমার মনে হয় কাছের মানুষগুলোর সাথে আগে যেমন ছিলাম সারা জীবন যেন একই মতো থাকতে পারি। হুট করে অনেক বছর দেখা নেয়, তাদের সঙ্গে ভাব নেওয়ারই কি আছে। প্রতিদিন এরকম ভিডিও বানাতে গেলে আমার রান্নাবান্নার 13টা বাজে, আর ঘরের কাজের তো আরও। আর যাই হোক, কি আর করার, যেহেতু একটা কাজ হাতে নিয়েছি আমি এর শেষ দেখে ছাড়বো। যতই কষ্ট হোক না কেন আমি এটা করবই। আজকে রান্না করব কুমড়া বড়ি দিয়ে সবজি। যাই হোক, অনেকেই আছে যারা এই কুমড়া বড়ির সঙ্গে অপরিচিত। আমাদের এলাকায় খুবই মজার একটা খাবার, সবাই খুবই পছন্দ করে। যাই হোক, কুমড়া বড়িটা আগে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আজকে আমি মিষ্টি কুমড়া আর ধন্দুল দিয়ে দেব। ধন্দুল আর মিষ্টি কুমড়া হালকা কাঁচামরিচ দিয়ে রান্না করলে একটু পাতলা ঝোল হবে, খুবই ভালো লাগে খেতে। গরমের মধ্যে এরকম পাতলা কাঁচামরিচের ঝোলের তরকারি স্বাস্থ্যের জন্য খুব ভালো, খেতেও অনেক মজা। আর সেই সাথে মজার একটা রেসিপি, অনেকেই জানেন এগুলো কেমন করে খেতে হয়, আবার অনেকেই জানে না। এটা বলেন তো কি? এটা হচ্ছে তিল। এই তিল আজকে ভর্তা করব। এই তিল ভর্তা যারা খেয়েছে তারা জানে তিলের ভর্তার কত মজা। যাই হোক, আমি শুকনা মরিচটা একটু পাটায় বেটে নিচ্ছি, কারণ এর বিচিগুলা ব্লেন্ডারে একদম মিহি হবে না, এই জন্য পাটায় বেটে নিলে খুব সুন্দর মিহি হয়ে যায়। ওই পাশে ব্লেন্ডারে নদীকে বললাম যে তিল ভর্তাটা করো। তিল ভর্তা ব্লেন্ডারে করলে খুবই সুন্দর হয়, আর পাটায় করতে গেলে এত আঠা হয়, বাটায় যায় না, শিল নড়ানোই যায় না। এই জন্য ব্লেন্ডারে করলে এত সুন্দর মিহি হয়। আর এই মরিচ বাটার সঙ্গে মাখালে খুবই ভালো লাগবে। সাথে একটু সরিষার তেল দিবেন, কি যে মজা। তিলে তো এমনি প্রচুর তেল থাকে, তারপর একটু যদি সরিষার তেল দেওয়া যায় আরও সুন্দর স্মেল বের হয়, খেতেও মজা লাগে। তিল ভর্তা উঠাই দিয়ে ভাবছি পাটার উপরে একটু ভাত মাখাবো। পাটার উপরে কে কে ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খেয়েছেন বলেন তো? খাবেন নাকি এক লোকমা? যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।